হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে আবার এসে গেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজকে কি করেছি সব দেখাবো। তার আগে কিছু কথা তোমাদেরকে বলে নিই। আমি কিছুদিন হলো লক্ষ্য করছি যে আমি কারোর পেছনে লাগি না। আমি তোমাদেরকে বলেছি কারোর ক্ষতি করি না, কারোর সাথে মানে কোনো খারাপ ব্যবহার করি না, অপমান করি না। তবু কিছু মানুষ দেখছি কেন করছে জানি না। আমারই পরিচিত, আমারই রক্তের কোনো একটি মানুষ, আমি কোনোদিন তার কাছ থেকে খারাপ ব্যবহার পাইনি। তারা অনেক খারাপ করেছে, আমার ফ্যামিলির অনেক ক্ষতি করেছে, সে বা তার বাবা তার ফ্যামিলি অনেক ক্ষতি করেছে। তবুও আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করেছি। আমরা কখনোই খারাপ ব্যবহার কারোর সাথে করিনি। তো দেখছি সে আমার ফেসবুকে কমেন্ট করছে খুব খারাপ খারাপ কথা দিয়ে। তবে হ্যাঁ, শিক্ষাই বলে দেয় তার পরিচয়। তার কারণ সে ইংলিশে বাংলা লিখছে ইংলিশে, তো কোনো স্পেস নেই, ভাষা প্রত্যেকটা শব্দ বোঝাও যাচ্ছে না, পড়তে খুব কষ্ট হচ্ছে। তবে যেটা পড়ে মোটামুটি বুঝলাম যে সে আমাকে গালি দিয়েছে, আমাকে থ্রেট করেছে, ভয় দেখিয়েছে, এবং সে কোনো এক পার্টির মেম্বার, কোথায় কোন জায়গায় কোন ব্লকে থাকে তার নাম্বার দিয়েছে, পার্টির মেম্বার, সে নাকি ডন, আরও অনেক কিছু এসব দিয়ে ভয় দেখিয়েছে আমি যাতে বেশি বাড়াবাড়ি না করি, সাবধান থাকতে বলেছে, আরও অনেক কথা বলেছে। কালকে যখন আমি তাকে ফেসবুকে কিছু বলে রিপ্লাই দিইনি, কোনো রিয়্যাক্টও করিনি, তো হোয়াটসঅ্যাপ নাম্বার তার ছিল, হোয়াটসঅ্যাপে গিয়ে আমি তাকে বললাম, ভয়েস রেকর্ড করে পাঠালাম যে কি হয়েছে বলো, কেন এরকম বলছো, কেন হঠাৎ করে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো, কি হয়েছে আমাকে তো বলবে, না জেনে হঠাৎ করে কে কি বলেছে তোমাকে বা কি কারণে কি হয়েছে। আমার ভুলও যদিও জ্ঞানত আমি ভুল করিনি, তবুও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানাও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এরম বলে আমি বললাম। তো সে দেখেছে, আমি দেখলাম, কোনো রিপ্লাই দেয়নি। আবার আজকে একটি ছবিতে আমার ওইরকম খারাপ কমেন্ট করেছে, আমার বাবার নাম ধরে কথা বলেছে, আমার বাবা তার কাকা হয় সম্পর্কে। হ্যাঁ, সে বলেছে তোর বাবার নাম নাকি এই, আমি জানতাম না। সে নাকি আমার বাবাকে জানে না, অথচ যখন বিপদে পড়েছিল তখন আমার বাবাই ওকে বাঁচিয়েছিল, নাহলে মেরে ফেলতো। কলকাতায় যখন ছিল, কলকাতার ক্লাবে চুরি করেছিল সে। যাই হোক, সেই ক্লাবের ছেলেরা মেরে ফেলতো, শুধু আমার বাবা বাঁচিয়েছিল। আমার বাবার মুখের দিকে তাকিয়ে তারা ওকে ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি রিপোর্ট করেছি এবং ফেসবুকেও তাকে ব্লক করেছি। দেখলাম সে রিপ্লাই দিচ্ছে না, সে জানাচ্ছে না, অথচ আমাকে গালি দিচ্ছে। আমি স্ক্রিনশট একটা নিয়েও রেখেছি, আমি চেষ্টা করব সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করতে। তো জানি তার পেছনে অন্য লোকও আছে, তারা আবার পার্টির মানে বড় বড় নেতা মন্ত্রীদের নাম ধরে আমাদের ভয় দেখায়। ইনকাম প্রচুর, দু হাতে ইনকাম, ডান হাত বাম হাত। হ্যাঁ, বুঝতেই পারছো বন্ধুরা কত ইনকাম, কত দিকে পয়সা ঢালে। তো এরা আমাদের সমানে ক্ষতি করে যাচ্ছে, সমানে। যখন আমার বাবা বেঁচে ছিলেন, মা বেঁচে ছিলেন, তখনও করেছে, আজও করে যাচ্ছে। হ্যাঁ, ভীষণ ক্ষতি করেছে, অথচ আমরা কি ওদের কোনো উপকার করিনি? বুকে হাত দিয়ে বলুক, খেতে পেতো না এক সময় ওরা, আমাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে। কাউকে খাইয়ে বলতে নেই, তবুও মানুষ এত অকৃতজ্ঞ থাকে বলো। তো যাই হোক, এরকম মানুষ নিয়ে আমাদের চলতে হয়। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি, কিন্তু তারপরেও এরা এরকমই করে। তো তোমরা ভালোবাসা যেমন দিচ্ছ দাও, তোমাদের ভালোবাসায় আশা করি আমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের আশীর্বাদেও আমাদের কোনো ক্ষতি হবে না আশা করি। এটা অন্য কোনো ব্যাপার নয়, আমাদের মন খারাপ অন্য কিছু নয়, কিন্তু এগুলো কি নোংরামি বলো তো? এগুলো করে কি কেউ ভালো হতে পারে? আমি তো মনে করি যে
সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যাচ্ছে। যাকে এসব ফালতু কথা ছাড়ি, তোমরা দেখো আমি আজকে কি রান্না করেছি। চলো দেখো, স্পেশাল আইটেম করেছি এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই যে এটা কেটে দেখালাম না, খাওয়ার সময় কাটবো, নাহলে সব ভেঙে ভেঙে যাবে। তবুও ডিমগুলো আমি আলাদা করে রেখেছি, নাহলে বিরিয়ানি দেওয়ার সময়, কেটে দেওয়ার সময় না ডিমগুলো ভেঙে যায়। তো যাই হোক, আর আছে এই যে চিকেন কারি, দেখছো চিকেন কারি। আর আমার ভাই এগুলো খেতে চায় না বলে ওর জন্য সাদা ভাত করেছি, আর আলু দিয়ে ডিমের ডালনা করে রেখেছি। ওর যদিও এবেলা খাওয়া হয়ে গেছে, এটা ওবেলার খাবার করে রেখেছি, ওর এবেলার খাওয়া হয়ে গেছে। আমাদের একটু দেরি হয় খেতে, আমার ছেলে নিচে পুজো করবে, নিচে আমার ঠাকুমার ঘরে ঠাকুর থাকে, সেখানে পুজো করবে, তারপর ওপরে আমাদের বেডরুমে পুজো করবে, ওর একটু সময় লাগে। ও এলে একসাথে খাবো। আর আছে এই যে স্যালাড, অনেক দিন পর কেটেছি, দেখেছ। এখানটা রাখি। তাহলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলো না প্লিজ তোমরা। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা করে নিও, আমার সাথে থেকো, পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের ভালো হোক, শুভ হোক, মঙ্গল হোক, সবসময়ই কামনা করি। সুস্থ থেকো। আমি যে প্রথমে কথাগুলো বললাম একদম সত্যি কথা। এরকম কিছু দুষ্টু লোক থাকে যারা কারোর ভালো দেখতে পারে না, জানি তোমাদের ওখানেও আছে, সবারই ওখানে থাকে কিছু। তো এটা আমাদের ওপর কোনো সেভাবে কিছু পড়ে না, তবে বাবা মার কথা তুলে কথা বললে তো অবশ্যই সব ছেলে মেয়েদেরই খারাপ লাগবে। তো যাই হোক, আমি যা করার করেছি, বেশি কিছু করব না। তাহলে আজকের মতো রাখি, টাটা।